দেখতে তখন যা দেখেছি তা সাধারণ কোনো এত সাধন ঘটনা দেখিনি এখনটা কারো করবো না। ঠিক ওই টাইপের আমি কারো দেখিনি। উনি গুরু কাছে ছিলেন, তা উনি ভক্ত না হলে যেমন থাকতো, বাড়ি আসতো না ওটাই সম্মান করতো। অন্যান্য গুরুর বাড়ি দেখতো যে বাড়ি কোনো সম্মান নেই, কাঁচা দিয়ে কাছে। আমার শ্বশুর যেভাবে রওনা করে দিছি, ভক্ত মালে গেছে, জয় জোর দিয়ে উঠেছে, আমাকে বাড়ি আসলো ওই রকম থাকার পরে সপ্তাহে সেবা যত্ন করবে। আর তারপর ওনার এমন একটা শক্তি ছিল, এই যে আপনি আসতেন না, আপনি একটা বার তার আলাপে, তার কথায়, তার ব্যবহারে বলে যে আপনার পর আপনি থাকলো আমার বেশি বাচ্চা। মানে 64,000 ভক্ত, তাই এমন কোন ভক্ত নেই পাবে না যে আমার একটু আলাদা ভালোবাসে। তাহলে কত বড় ভালোবাসার ভান্ডার ছিল, চিন্তা করি তো এখন সেটা বুঝিনি, কিন্তু এখন বুঝি যে কত বড় ভালোবাসার ভান্ডার ছিল, যে তার ভিতরে কোনো ত্রুটি কেউ পায়নি। মানব নিশ্চত্র ত্রুটি বিচ্যুতি আছে না, বা আমি দেখা করতে পারি। আর তার ঠাকুর যখন মেয়ে নিয়ে গলাগলি করে, কারণ আমার শরীর বিকেল ছুটে যায়। যদি কারণ নির্দিষ্ট করে কত মা আমার এই কাজটা করে দাও, সেই ছাড়া পিছন থেকে বাইরে চিন্তাধারা, বাড়ি মানুষ হচ্ছে, সবসময় মানুষ থাকবে, সেটা হবে, অনুষ্ঠানটা আরো বড় হবে, একটু লাভ মন্দির করতে পারেন, কিন্তু আমার আর কোনো আশা ভরসা নেই। শুধু এই লাভ মন্দিরটা একবার থেকে সেটার জন্য কিছু করে ফেলে লোকের জানে সাধনাটা শুনলো।
তা মোটামুটি ছেলেটার দিকে খেয়াল থাকে। তোমার তো চেনে না? আসলে কি নাম বলবো তাই থেকে আমরা মুরগি আছে যে গোয়ালি গুছুক আছে না বহাল বংশ, ওই বংশ ধর আমরা। আমার দাদা সৌদি হালকা এই দেশে দাদা পেতে পারি যেই সব করেছে কিছু বুঝতে পারি। ও ডুমুরের ভিতর উনি ওই ঘোড়া কেন্দ্রে যাবে বারণের পর প্রত্যেক মাসে অনুষ্ঠান ওরা কিন্তু যাবে বলে আমার কাছে না আমার সব কোথাও দাও বাক্য বাড়ি মৎস্য মৎস্য খায় ওরা কিন্তু যায়। আমার তো বাবার জন্মের এক দিয়েছিল গোর্খা, তারপর আসলে চলে যাবে বলে বলতে পারলো সত্যি বাবা এই অনুষ্ঠানে তোমার কাছে হম, আমি আর কয়েকদিন কথা হলে না তুমি যাবা আচ্ছা হয় তুমি বেঁচে থাকতে আমরা অনুষ্ঠান দেওয়ার গুরু গুরু করে ওরা আমিও ভাবতেছি আচ্ছা, না বাবা মূর্তি শুনবে না সকালে জাতি হারি তুমি যাবা তারপরে আমি ভাব বলে নৌকো নিয়ে নিতে আইছে পাগল চলে গেছে তারপরের দিন অধিবাস আমি আর বাবু গেছি গেলি পাগল ওই বড় ঘরের বারান্দায় বসেছিলাম খাইতো মন্দির টন্দিরে আসেনি বলছে সব বড় কথা দিয়ে করো উনি পরিচালনা করা অধিবাস তারা আলোচনা সুন্দর হয়ে এসছে শনিবারে রবিবারে পাশের বাড়ি আর এক পক্ষ বাড়ি পাখি খাইছে আমি আস্তে আস্তে খাইয়ে রবিবার দিন আমরা মেডিকেলে আসছে মাত্র শুনছে হয়ে গেছে আর হঠাৎ রাখলো না কিন্তু বিশাল ফালতু ডাক্তারের সেন্টারে কাছে কথা পাবো তো না গ্রাম্য ডাক্তারের রাত ধরে ওষুধ দিলে কমে না খালি এরা হলে বসে খালি কমাল পাতা হইতে মানে প্রেশার এত পরিমাণে সামনে ডাক্তার কি প্রেশার না পাই দুই দিন পরে আবার আমার শ্বশুর কবিগণের বানাদন চলতে মাইল তিনি দৌড়ি হচ্ছে কি আমার কবিগানে দাও তখন না আপনার এই অবস্থাতে আমি কবিগানে যাবো না তখন না দাও হচ্ছে সব মঙ্গলবারের কথা মঙ্গলবারে রাতে কবিগান তখন শোনা যাও আমি গান শুনতে যাবো তো তুমি কি এলে যাবা এই অবস্থায় বললাম গুরুপদ সালের সাইকেল উঠে দেওয়া এবার বাসের কাটাইতে কিন্তু বাবার এই অবস্থা দিয়ে থেকে আর রাত্রে আসলে উঠেছে উনি কিন্তু ভোর 5টা ওই দুটোর দিক উনি আসলে কিছু দুটোর দিক উনি কিন্তু অপৈতন যে মানে শহরে দাঁড়িয়েছে কোনো সাড়া নেই ওই সময় চলে গেছে কিন্তু গান শুনছি গান বড় কাপ্তার গান শেষ উনি বাড়ি মানে দেহের ভিতর আসে ঠিক ভোর 5টার সময় ঝাঁপ ঝাঁপ করে কিছু সে অসহ্য আমি ছিলাম না তারপরে যে পাতায় কিলো পেয়েছে ওই করতে করতে আড়াই হাত করতে হবে না চলো হাতের সাথে সাইকেল নিয়ে বাসায় আনতে গেল তো বা কই চন্ডীপুরে লাগে কইলো কি আমাকে ট্রলার দিতে হবে না ট্রলার যদি দিতে পারেন তাহলে গান গাতি করি ওই ট্রলারে বাবার উপর মতন লাগায় তার যদি সাইকেল নিয়ে গেলে আমাদের পাখি সাইকেল তো সাইকেলে উঠে আসে টাকা কয়টা বাবা বার করে দিয়ে নেবে টাকা দেবে পড়ে গেলে